বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব ক্লাস 10-এর ফিজিক্স দ্বিতীয় অধ্যায়। আমরা গত দিনে পড়ছিলাম বা গত ক্লাসে পড়ছি ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের টাইপ নাম্বার 1। আমরা আজকে শিখব টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এর নাম কি আমরা জানি। দেখো টাইপ নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে। দেখো টাইপ নাম্বার 2, দেখো টাইপ নাম্বার 2 হচ্ছে বাঘ ও হরিণের খেলা। বাঘ হরিণের খেলা বলতে বোঝাচ্ছে কি যে বাঘ, আমরা জানি যখন কোনো বাঘ কোনো হরিণকে দেখতে পায় তখন সেই হরিণটাকে ধরার জন্য বাঘটার পিছন দিক থেকে ছোটা শুরু করে। আমরা সেটাই এখন দেখবো আজকে যে কিভাবে বাঘটা হরিণটাকে ধরতে পারবে বা হরিণটা বাঘটা হরিণটাকে ধরতে পারবে কিনা সে ধরনের অঙ্ক আমরা আজকে দেখবো। এই ধরনের অঙ্ক তোমাদের সামনে এসএসসি পরীক্ষায় খুব কমন পরীক্ষা আসে এটা। সো বি কেয়ারফুল, সবাই এটা মনোযোগ সহকারে দেখবা, তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো আমরা যদি দেখি, আমরা জানি শর্টকাট টেকনিক, আমরা বাঘ হরিণের খেলা বললে আমরা কি ইউজ করব। দেখো একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে H = VT, আর সূচকবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে H = UT + ½ আমরা অঙ্কটা দিকে তাকাই। বলছে একটি বাঘ 16 মিটার দূরে, কত মিটার দূরে? 16 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেয়ে 2 m/2 ত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটি 6 m/2 সমেবেগে দৌড়াচ্ছিল। কোশ্চেনটা হচ্ছে কি? কোশ্চেনটা হচ্ছে যে বাঘটি হরিণটিকে কত সময় পর এবং কত দূরত্বে ধরতে পারবে। মনে করো এখানে বাঘ আছে, দেখো এখানে কি আছে? বাঘ। আর 16 মিটার সামনে এখানে আছে হরিণ, ঠিক আছে? তাহলে এখানে বাঘটা আছে, এখানে হরিণটা আছে। বলতো বাঘটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে কিনা? তাহলে আমরা জানি স্থির অবস্থায় কোন বেগ দিল? আদিবেগ দিল। আমরা জানি স্থির অবস্থায় কোন বেগ দিল? আদিবেগ 0। এখন দেখো স্থির অবস্থায় যদি আদিবেগ 0 হয়, এখন বলতো বাঘটা কত ত্বরণে দৌড়াচ্ছিল? 2 m/2 ত্বরণে দৌড়াচ্ছিল। এটা হচ্ছে বাঘের ত্বরণ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাঘের চেয়ে হরিণটা কত মিটার সামনে আছে? 16 মিটার সামনে আছে। বাঘের চেয়ে হরিণটি কত মিটার সামনে আছে? 16 মিটার। আর হরিণটা কত বেগে দৌড়াচ্ছিল? 6 m/1 বেগে দৌড়াচ্ছিল, ঠিক আছে? এখন তাহলে বাঘের চেয়ে হরিণটা 16 মিটার সামনে আছে এবং হরিণটি কত বেগে দৌড়াচ্ছিল? 6 m/1 বেগে দৌড়াচ্ছিল। এখন আমি যদি অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করব? দেখো মনে করো বাঘটা আছে এই অবস্থানে, হরিণটা আছে বি অবস্থানে, ধরতে পারবে সি অবস্থানে। দেখো কাহিনীটা কি? বাঘটা আছে এই অবস্থানে, হরিণটা আছে বি অবস্থানে, ধরতে পারবে সি অবস্থানে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাঘকে কি করতে হবে? এ থেকে কোথায় যেতে হবে? সি তে যেতে হবে। সি তে সে ধরতে পারবে, সি তে কি করতে পারবে? ধরতে পারবে। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে আমরা কিভাবে করবো? দেখো প্রথম হচ্ছে বাঘের ক্ষেত্রে, তাহলে বাঘের আদিবেগ কত? 0। এখানে লিখতে হয় বাঘটি কত ত্বরণে ছিল? 2 m/2 ত্বরণে ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের সুষম ত্বরণের সূত্র হচ্ছে, ধরলাম S1 = UT + ½ AT² 0t * 2t², 2 কাটা, 0t মানে হচ্ছে 0, t² হবে। তাহলে এবার হরিণের ক্ষেত্রে কি হবে? হরিণটা কোন বেগে যাচ্ছিল? সমবেগে যাচ্ছিল। 6 m/1 সমবেগে যাচ্ছিল। তাহলে হরিণের বেগ হচ্ছে H = VT, v হচ্ছে 60। কতটি? 60। এখন প্রশ্ন মতে কিভাবে করবো আমরা বলো তো? বাঘের চেয়ে হরিণটা কত মিটার দূরে আছে? 16 মিটার দূরে আছে। অর্থাৎ বাঘের, আমরা জানি বাঘের ক্ষেত্রে সরণ যদি S1 হয়, হরিণের সরণ যদি S2 হয়, তাহলে তোমরা বলো তো আমাকে, বাঘের চেয়ে হরিণটা কত মিটার সামনে আছে? 16 মিটার সামনে আছে। কার চেয়ে সামনে আছে? বাঘের চেয়ে সামনে 16 মিটার সামনে আছে। দেখো তাহলে বাঘের চেয়ে হরিণটা কত মিটার সামনে আছে? 16 মিটার। তাহলে বাঘ মানে S1, বাঘ মানে কি? S1 ইকুয়াল, বলতো বাঘের চেয়ে কোনটা? হরিণটা মানে হচ্ছে S2। কত মিটার সামনে আছে? 16 মিটার। 16 মিটার। তাহলে মাথায় আমাকে রাখতে হবে বাঘের চেয়ে, বাঘ যদি S1 হয়, বাঘের চেয়ে হরিণটি মানে S2 কত মিটার সামনে আছে? 16 মিটার। 16 মিটার প্লাস 16 মিটার। এখন বলো তো S1 মানে হচ্ছে t²,
s2 মানে হচ্ছে 6t প্লাস 16। আচ্ছা যদি আমরা সেটা এটা নিচে নিয়ে আসি, দেখো আমরা যদি এখানে দেখি তাহলে t স্কয়ার মাইনাস 6t মাইনাস 16 ইকুয়াল টু 0। এটা আমরা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম কিভাবে করবো দেখো, t স্কয়ার মাইনাস 8 দুগুণ 16, যদি আমরা 8t থেকে 2t বাদ দিই তাহলে 16 আসে কিনা, t ইন্টু t মাইনাস 8 প্লাস 2t মাইনাস 8, তাহলে t মাইনাস 8 t প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে t মাইনাস 8 ইকুয়াল 0, t ইকুয়াল টু 8, t প্লাস 2 ইকুয়াল 0, t মাইনাস 2। আমরা জানি যে সময় কখনো ঋণাত্মক হয় না, তাহলে ঋণাত্মক মান কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এর মানে কয় সেকেন্ড পর সে ধরতে পারবে, 8 সেকেন্ড পর সে ধরতে পারবে। কয় সেকেন্ড ধরতে পারবে সে, 8 সেকেন্ড পর সে ধরতে পারবে। এখন আমি কোশ্চেনটা কি বলছি, কত সময় পর এবং কত দূরত্বে। কত দূরত্ব বলতে কে, বাঘটি কত দূরত্বে, তাহলে বাঘের দূরত্ব কত, টি স্কয়ার না, বাঘের দূরত্ব কি টি স্কয়ার না, তাহলে অতএব বাঘটির অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টি স্কয়ার, টি এর মান কত 8, 64 মিটার। এর মানে আমরা অ্যানসার কি লিখব, বাঘটি হরিণটিকে 8 সেকেন্ড পর এবং 64 মিটার দূরত্বে ধরতে পারবে। তাহলে বাঘটি হরিণটিকে 8 সেকেন্ড পর এবং 64 মিটার দূরত্বে কি পারবে, ধরতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ঠিক আছে, ওকে। দেখো আমরা এখন আরেকটা টাইপ করব, না হচ্ছে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3টা দেখো, আমরা যদি বোর্ডের দিকে তাকাই আমরা দেখতে পাবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 3 হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তোমরা অনেক সময় দেখবা টি তম কথার অর্থ কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, বা বলতে পারে তোমাকে 10তম, 11তম, 12তম, 13তম, 14তম, 15তম, 20তম, 25তম, যে কোনো তম যদি বলা হয় কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা শর্টকাটে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, st ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। দেখো তাহলে st ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই সূত্র দিয়ে খুব সহজেই বা খুব ইজিলি আমরা কি করতে পারি, যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। আমরা এখন দেখব যে কিভাবে করতে হয়। দেখো আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখা হচ্ছে যে টি সময় যখন 0, বেগ 0, একটা গাড়ির বেগ সময়ে লেখচিত্র দেওয়া আছে, এটা গাড়ি কি দেওয়া আছে, বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এই গাড়িটার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার আগে তোমাকে দেখো তো কি দেওয়া আছে, দেখো তো আদিবে ইউ দেওয়া আছে কিনা, ষষ্ঠ মানে হচ্ছে টি এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের কার মান নেই, এর মান নেই। তাই আমাদেরকে আগে এর মানটা বের করে নিতে হবে। দেখো আমরা এর মানটা কিভাবে বের করব, দেখো তো। আচ্ছা প্রথমে হচ্ছে যদি আমরা মনে করি গাড়িটার 0 to 0 2 সেকেন্ডে দেখব ত্বরণ কত। a1 সমান সমান যদি লিখি v1 বাই t1, v1 মানে 4, t1 মানে হচ্ছে 2, তাহলে 2 হবে, 2 m + 2 হবে। এখন দেখো তো যখন a2 নিব তখন কি উপরে 8 নিচে 2 হবে, এটা আমরা লিখতে পারি এরকম v2 বাই t2, v2 কত 8, 8 বাই 2, 8 বাই 4 আছে 4, 2 m + 2, আবার 6 তে কত 12 হবে। এবার a3 যখন নিব 12 বাই 6 2 হবে। দেখো তো গাড়িটা একই ধরনের আছে, যেহেতু গাড়িটা একই ধরনের আছে তাই এটাকে হচ্ছে কোন ত্বরণ বলা হয়, সুষম ত্বরণ। অর্থাৎ এখানে a1 a2 a3 এর মান একই, অর্থাৎ যেহেতু a1 a2 a3 এর মান একই, এর মানে আমরা যদি নেই এখানে যদি আমরা নেই, এর মান হবে 2 m + 2। আচ্ছা আদিবে কত আছে 0, কত সেকেন্ড বলছে, ষষ্ঠ, তো টি এর মান 6 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব তো বের করতে বলছি, আমরা জানি st ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1, st টি এর মান 6 সেকেন্ড,
ইউ এর মান 0, এর মান 2, 2 ইন্টু 6 মাইনাস 1, 2 2 কাটা, 0 প্লাস 6 2 12, 12 থেকে 1 বাদ দাও, তখন 11 মিটার হবে। উত্তর হবে 11 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 11 মিটার। এবার এটাতে তাকাও, আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছেন এখানে। দেখো তো, একটি গাড়ি কোন অবস্থান থেকে? স্থির অবস্থান থেকে। তাহলে আন্তরিক 0। 4 এমএস সুষম ত্বরণের মান হচ্ছে, এর মান হচ্ছে 4 এমএস সুষম ত্বরণে তোমাকে দেওয়া আছে। এখন হচ্ছে কয়তম সেকেন্ডে? 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? কত সেকেন্ডে? 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো সেম জিনিস। অতএব আমরা জানি দুই দুগুণা 4, 2 হবে, 20 দুগুণা 40, 40 মাইনাস x, 2 ইন্টু 39, 78 মিটার। উত্তর হবে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। বাকি টাইপগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মানে ছাড়ার সাথে সাথে তোমাদের আপনাদের ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।